প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্র অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্চ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকসন। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। সন্ত্রাসবাদের ব্যাপারে সরকারের অবস্থান হলো জিরো টলারেন্স। খোরশেদ আলম রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সফর আলী খন্দকার। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি নিয়ে সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পর্যালোচনা সভার আয়োজন। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সভায় অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রায় 2 ঘণ্টার এই বৈঠকে নির্বাচনের প্রস্তুতি এবং নির্বাচনের সময় কী কী কাজ জোরদার করা যায় তা নিয়ে আলোচনা হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বৈঠকে নির্বাচনকে সামনে রেখে আর্মি, পুলিশ ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। আর্মি, পুলিশ এবং গ্রাসরুটের যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, এদের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বারবার জোর দিয়ে বলা হয়েছে এবং এই কোঅর্ডিনেশনটা লোকাল লেভেলে এবং এটা একটা ন্যাশনাল লেভেলে, দুইটা জায়গায় খুব দ্রুততার সাথে এটা কোঅর্ডিনেশন বাড়ানোর বিষয়ে জোরদার করে বলা হয়েছে। ইলেকশনের আগে পুলিশের প্রস্তুতির কথা বলা হয়েছে। সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরে 1.5 লক্ষ পুলিশের নির্বাচন বিষয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে যে প্রায় 60,000-এর মতো ট্রুপস এই নির্বাচনী ডিউটিতে থাকবেন। এছাড়া নির্বাচনকে সামনে রেখে অপতথ্য রোধে ন্যাশনাল ইনফরমেশন সেন্টার তৈরি করার চিন্তা হচ্ছে বলেও জানান প্রেস সচিব। ন্যাশনাল ইনফরমেশন একটা সেন্টার, যেখানে আমরা খুব দ্রুততার সাথে এই ডিসইনফরমেশনগুলোকে আমরা ডিবাঙ্ক করতে পারবো, সেটার একটা ক্রিয়েট করার চিন্তা ভাবনা হচ্ছে। নির্বাচনের সময় যেসব জায়গায় সমস্যা হতে পারে সেসব এলাকা চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান উপপ্রেস সচিব আজাদ মজুমদার। নির্বাচনের আগে যে জায়গাগুলোতে সমস্যা হতে পারে বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করে, সেই স্পটগুলোকে দ্রুত আইডেন্টিফাই করার কথা বলেছে। আজকে প্রশাসনের রদবদল নিয়েও আলোচনা হয়েছে। রদবদলটা কী প্রক্রিয়ায় হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং সে বিষয়ে কিছু সিদ্ধান্ত হয়েছে। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউএস দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকে শুল্ক আলোচনা, সন্ত্রাস দমন, নির্বাচনের প্রস্তুতি, জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, বৈঠকে প্রধান উপদেষ্টা ট্রেসিকে বলেছেন, সন্ত্রাসীদের ব্যাপারে জিরো টলারেন্সে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশে সন্ত্রাসীদের কোনো স্থান নেই। প্রফেসর ইউনূস পুরো ইউএস চার্জ দ্য অ্যাফেয়ার্সকে জানিয়েছেন যে বাংলাদেশ গভর্নমেন্টের, ইন্টারিম গভর্নমেন্টের টপ প্রায়োরিটি হচ্ছে কাউন্টার টেরোরিজম এবং উনি বলেছেন টেরোরিস্টদের ব্যাপারে এই গভর্নমেন্টের জিরো টলারেন্স, কোনো ধরনের কোনো টলারেন্স টেরোরিস্টদের প্রতি শো করা হবে না, জিরো টলারেন্স। উনি এটা ব্যক্তহীন কণ্ঠে জানিয়েছেন। এদিকে শুল্ক ইস্যুতে আলোচনা করতে আজ রাতে বাংলাদেশের একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র যাচ্ছেন বলেও জানান প্রেস সচিব। খোরশেদ আলম, বিটিভি নিউজ।